সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটা গোলাপ গতকাল আমাকে বলেছিল আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। এই উপমহাদেশে ১৯০৪ সালে সমবায় একটি আন্দোলন হিসেবে যাত্রা শুরু করে। ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও সমবায় মন্ত্রী হন। সে সময় হতে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ উদ্যোগে এদেশে সমবায়ের গতি বেগবান হয়। কিন্তু পশ্চিম পাকিস্তানের শোষকদের ভয়ঙ্কর শোষণে পূর্ব পাকিস্তানের জনগণের জীবনে নেমে আসে এক বিভীষিকা। দেশের জনগণকে বাঁচাতে বঙ্গবন্ধু ১৯৭১ সালে ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণে বলেন, ৭ কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ ৯ মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে পৃথিবীর মানচিত্রে আবির্ভূত হয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। বঙ্গবন্ধুর উদ্যোগেই বাংলাদেশের সংবিধানে ১৩ খ অনুচ্ছেদে সংযুক্ত হয় সমবায়ের মালিকানার বিষয়টি। সমাজ যেন ঘুরে ঘুরে গেছে, এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে দেওয়া সমাজ ব্যবস্থাকে। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী অপারেটিভ করা হবে। পরাজিত শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে বিতর্কিত ও স্বাধীনতার সুফলকে নস্যাৎ করার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বিকৃত ইতিহাসের চোরাবালি ও অন্ধকার গলি হতে আলোর মিছিলের যাত্রা হিসেবে ১৯৯৬ সালে দেশবাসীর শুরু হয় নতুন অভিযাত্রা, যা নতুনভাবে প্রাণ ফিরে পায় ২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা চাই এই দেশ শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাক এবং জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন হোক। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি এবং এই সমবায়ের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এবং বর্তমান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দিক নির্দেশনায় সমবায় মাধ্যমে জনগণের ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। ৪ নভেম্বর ২০১৭ দেশে ৪৬তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হবে জেনে আমি অত্যন্ত আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ করি, যা অত্যন্ত যুগোপযোগী এবং তাৎপর্য বলে আমি মনে করি। আগামী দিনে সমবায়ের মাধ্যমে এই উন্নয়নের জন্য আমরা কাজ করে যাবার আশাবাদ ব্যক্ত করছি। ২০২১ সালে মধ্যম ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃঢ় প্রত্যয়, তার সঙ্গে রয়েছে সমবায় সমিতিসমূহ ও সমবায় অধিদপ্তর। সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ করি। আমি মনে করি যে সমবায় ছাড়া আমাদের বাংলাদেশের উন্নয়ন বা ২০২১ সালের মধ্যে মধ্যমায়ের বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে গেলে সমবায় অপরিহার্য। উৎপাদনমুখী সমবায় শহর ও গ্রামে বিরাট বিপ্লব সাধন করছে। কৃষি সমবায়ের মাধ্যমে কৃষকেরা ট্রেনিং, ঋণ, বীজ, সার নিয়ে জমিতে ফলাচ্ছে সোনালী ফসল, ধান, পাট, ভুট্টা, ফলমূল সহ হরেক রকম কৃষিপণ্য। আসসালামু আলাইকুম। আমি স্বামী মাতিক মহিদ, উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড সভাপতি। ২৪০০ নারী পুরুষ নিয়ে আমরা সমিতি গড়ে তুলেছি। আমাদের ১২টি সেচ প্রকল্প আছে। এ দিয়ে আমাদের এলাকার হাজার হাজার একর জমি চাষ করে ধান এবং চাউলের চাহিদা পূরণ করছি। আমাদের বিষমুক্ত সবজি উৎপাদন করি আমরা। আমাদের জৈব সার কারখানা আছে। আমরা ৩০টির অধিক প্রোডাক্ট বাজারজাত করেছি। এ দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করছি আমরা এইটার মাঝে। এতে আমাদের এলাকার অনেক লোক সচ্ছল এবং সফল। আমি খন্দকার শাহেদ আলী শান্ত, সাধারণ সম্পাদক উজিরপুর অর্গানিক বহুমুখী সমবায় সমিতি।
আমাদের গোড়া থেকেই লক্ষ্য ছিল একটা কৃষিকেন্দ্রিক উৎপাদনশীল সমবায় সমিতি গড়ে তোলা। সে লক্ষ্যেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমাদের ইরিগেশন থেকে শুরু করে ফার্টিলাইজার, অর্গানিক ফার্টিলাইজার, এনপিকে, গুটি ইউরিয়া, বীজ, কৃষিজাত পণ্য, সেফ ফুড উৎপাদন করে চলেছি। আমাদের কন্ট্রাক্ট গ্রোয়ার্সের সংখ্যা এখন 1485 জন। প্রায় 2400 মানুষ আমাদের এই কর্মকাণ্ডের মাঝে যুক্ত। আমরা গত বছরে প্রায় 1400 মেট্রিক টন বীজ ধান উৎপাদন করে বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন কোম্পানিকে আমরা সরবরাহ করেছি। আমরা 350 মেট্রিক টন জৈব সার উৎপাদন করেছি। আমাদের সরকারের কাছে আবেদন যে সরকার যেন আমাদের এই নিরাপদ খাদ্য আমরা যেন সঠিক বাজারে আমরা পৌঁছে দিতে পারি। সমবায় হলো একমাত্র রাস্তা যেটার মাধ্যমে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পেতে পারে। কৃষকেরা সমবায় সমিতির মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানে সরবরাহ করে ন্যায্য মূল্য প্রাপ্তির ফলে অর্থনৈতিকভাবে সচ্ছল হচ্ছে। মোট কথায় সারা দেশে কৃষিতে নীরব বিপ্লব ঘটছে। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সভাপতি যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেড। আমাদের এই অঞ্চলে 80 দশক থেকে ফুলের চাষ শুরু হয়েছে এবং সেই চাষ শুরু হওয়ার পর থেকে বর্তমানে এই অঞ্চলে প্রায় 6000 কৃষক আছে। তার ভিতরে আমাদের সংগঠনের প্রায় 200 জন সদস্য আছে যারা সরাসরি নানা ধরনের ফুলের চাষের সাথে জড়িত। এই অঞ্চল থেকে সারা দেশের ফুলের চাহিদার 95% ফুল সরবরাহ হয়ে থাকে। বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট তাতে একটি সম্ভাবনাময় সেক্টর হিসেবে এই ফুলের চাষ শুরু হয়েছে বাংলাদেশে। আমরা মনে করি এটা দেশের অর্থকারী পণ্য হিসেবে বিবেচিত হবে। সরকার যদি এটা আধুনিক পদ্ধতিতে চাষ করার জন্য প্যাকেজিং, গ্রেডিং সিস্টেম, কোল্ড স্টোরেজ, ট্রান্সপোর্টের ব্যবস্থা এবং স্থায়ী পাইকারি বাজারের ব্যবস্থা করে তাহলে আমাদের এই সেক্টরটা আরও সম্প্রসারিত হতে পারে। এবার 46তম জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ করি। বর্তমানে বাংলাদেশে 1,75,770টি সমবায় রয়েছে, যার মধ্যে সদস্য সংখ্যা প্রায় 1 কোটিরও অধিক। সমবায় সমিতিগুলো তাদের সদস্যদের সঞ্চয় এবং আমানত দ্বারা সৃষ্ট পুঁজির সাহায্যে মৎস্য চাষ, দুগ্ধ উৎপাদন, গবাদি পশুপালন এবং উৎপাদন প্রক্রিয়ায় বিভিন্নভাবে অবদান রাখছে। বঙ্গবন্ধুই 1973 সালে মিল্ক ভিটা প্রতিষ্ঠা করেছিলেন, যা আজও দেশের বৃহত্তম তরল দুগ্ধ উৎপাদনকারী ও বিতরণকারী সমবায় প্রতিষ্ঠান হিসেবে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে। স্থানীয় গাভী খামারিদের একত্রিত করে সমবায় সমিতির মাধ্যমে তা সারা দেশে বিতরণের ফলে খামারি এবং ভোক্তা উভয় লাভবান হচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের বিভিন্ন অঞ্চলে অঞ্চল ভিত্তিক মিল্ক ভিটা কারখানা ও চিলিং প্ল্যান্ট স্থাপন প্রক্রিয়া চলমান রয়েছে। আমার নাম মোহাম্মদ রজব আলী মিয়া, মাগুরা দুস্তু মৌচাষী শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি। আমি সমবায় সমিতির প্রশিক্ষণ নিয়ে 27 জন মৌচাষী নিয়ে মধু বিক্রি করে সবাই স্বাবলম্বী হয়েছি। আমি মোহাম্মদ গোলাম নবী, মাগুরা দুস্থ শ্রমজীবী সমবায় সমিতির দায়িত্বে আছি। আমি সমবায় সমিতির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে 27 জন কর্মী আমরা এখন মৌচাষ করে স্বাবলম্বী হয়েছি। আগের থেকে এখন উৎপাদন বেশি হচ্ছে মধুর। আগের থেকে প্রতি বছরে 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মধু বেশি বাজারজাত করা হচ্ছে এবং এরা এখন সবাই খুশি, সবাই স্বাবলম্বী। আসসালামু আলাইকুম। আমি গাজী সাইফুর রহমান, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি লিমিটেড ঢাকার চেয়ারম্যান। আমাদের বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা এই সমিতির সদস্য। আমাদের বর্তমান সমিতির সদস্য সংখ্যা প্রায় 5,500। আমরা মূলত কর্মকর্তা কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য ঋণ কার্যক্রম পরিচালনা করে থাকি। 3 ধরনের ঋণ রয়েছে: স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং গৃহ সামগ্রী ঋণ। এখানে প্রায় 13,500 অ্যাকাউন্ট নিয়মিতভাবে পরিচালনা করা হয়ে থাকে। আমি মোহাম্মদ রজব আলী,
বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় ঋণদান সমিতি লিমিটেডের নির্বাচিত সম্পাদক। আমাদের এই সমিতির বর্তমানে সদস্য প্রতি চাঁদা 600 টাকা। এই 600 টাকা 4টি কল্যাণমুখী স্কিমে ভাগ হয়ে যায়। আমাদের কোনো সদস্য যদি আল্লাহ না কোনো মৃত্যুবরণ করে, তাৎক্ষণিকভাবে তাকে আমরা 1,10,000 টাকা প্রদান করে থাকি এবং সমিতিতে তার জমানো যত চাঁদা আছে সেগুলি ফেরত দিয়ে থাকি। রিটায়ারমেন্ট বেনিফিট ফান্ড হিসেবে এই মুহূর্তে আমরা 1,90,000 টাকা করে দিচ্ছি প্রতি সদস্য। মেম্বার্স প্রভিডেন্ট ফান্ডে আমরা সর্বোচ্চ 75% পর্যন্ত অনুদান দিয়ে থাকি এবং একজন সদস্য সাংবাদিক যত টাকা জমা করেন বছর শেষে এটা দ্বিগুণেরও বেশি হয়ে যায়। আমার নাম মাহবুবুল আলম। আমি আমাদের ICDDRB কর্মচারী বৃন্দের সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। আমাদের অনুমোদিত মূলধন হচ্ছে 80 কোটি টাকা। আমাদের এই মুহূর্তে 4টা প্রকল্প মূলত চলছে। প্রথম প্রকল্প হচ্ছে আমাদের ওয়ারেস প্রোডাকশন। ওয়ারেস আমরা উৎপাদন করছি, 2 ধরনের ওয়ারেস আমরা উৎপাদন করছি। দ্বিতীয় প্রকল্প হচ্ছে ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্ট প্রকল্প আমাদের চলছে ICDRB কেন্দ্রিক, সেখান থেকেও আমরা লভ্যাংশ পেয়ে থাকি। তৃতীয় প্রকল্প হচ্ছে আমাদের ফটোকপি প্রকল্প। চতুর্থ প্রকল্প হচ্ছে আমাদের ভূমি প্রকল্প, যার মাধ্যমে আমরা সভ্যদের মধ্যে প্লট বিতরণ করে থাকি। আমি মোহাম্মদ মাজেদুল ইসলাম, ICDDRBর বহুমুখী কর্মচারী সমবায় সমিতির অ্যাজ এ ট্রেজারার হিসেবে আমি এখানে কাজ করি। আমি মূলত অনেকগুলো প্রকল্পের মধ্যে ঋণদান প্রকল্পটা দেখাশোনা করি। এখানে আমাদের গত বছরে প্রায় 37 কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে এবং প্রায় সমপরিমাণ টাকায় আমরা আবার রিটার্ন এনেছি। আমি মোহাম্মদ আবুতার মজুমদার, ম্যানেজার, কিংসুক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। এই প্রতিষ্ঠানের প্রধান কর্মকাণ্ড হল সাধারণ মানুষকে সঞ্চয় হিসেবে গড়ে তোলা এবং তাদের মাধ্যমে ঋণদান কর্মসূচি প্রণয়ন করা। এই পর্যন্ত প্রায় 50,000 লোককে আমরা স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি এবং আমাদের আরও উইংস আছে, যেমন আমাদের রয়েছে নার্সারি, যেটা আমরা সামাজিক বনায়ন হিসেবে আমরা বাংলাদেশে প্রায় 17 বার আমরা পুরস্কৃত হয়েছি এবং আমাদের রয়েছে সমবায়ীদের হাতের কাজের বুটিক্স, যা বাংলাদেশব্যাপী সমাদৃত এবং আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় 550 লোক সরাসরি সক্রিয়ভাবে সম্পৃক্ত এবং প্রত্যেকে স্বাচ্ছন্দ্যভাবে তাদের জীবিকা নির্বাহ করে চলছে এবং কিংসুক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড বাংলাদেশের একটি মডেল হিসেবে আজ সারা বাংলাদেশে সমাদৃত। আমার নাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব। আমি এখানে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কাজ করছি। কিংসুক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে কিংসুক সিএনজি সাবস্টেশন। এখানে প্রতিদিন 2000 গাড়িকে কমপক্ষে আমরা গাড়িতে পেঁয়াজ ফিলিং করে থাকি আর এখানে 38 জন লোক কর্মরত আছে, সবাই স্বাবলম্বী। এভাবে দেশের বিভিন্ন আনাচে কানাচে সমবায় সমিতি আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সুখী সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক সোনার বাংলা গঠন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর 2021 ও 2041 যে ঘোষণা, সে ঘোষণায় অঙ্গীভূত ও অংশজন হয়ে কাজ করার জন্য সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের দৃঢ় প্রত্যয় ঘোষণা করছে। গ্রামে পুরুষ ও মহিলারা সমবায় সমিতির মাধ্যমে ট্রেনিং ও ঋণ নিয়ে গাভী, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করে দেশের দুধ, ডিম এবং মাংসের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আমি মোহাম্মদ সাইফুর রহমান বিপ্লব, আলোর পথে সঞ্চয় ঋণদান সমবায় সমিতি লিমিটেড মাগুরার এই প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক। আমরা স্থানীয় কিছু বেকার যুবককে একত্রিত করে সমবায়ের মাধ্যমে আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলছি। আমাদের এখানে ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে ছোট ছোট ব্যবসায়ীরা স্বাবলম্বী। আমরা এই সমিতিটাকে আরও বড় করার জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি। আমি মেজবা, আলোর পথে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির একজন সক্রিয় সদস্য। আমাদের এখানে যে প্রজেক্টটা, সেটা টার্কি মুরগি, নেকেড নেক ক্লাসিক মুরগি এবং অন্যান্য প্রায় 16টা জাতের মুরগি, এখানে দেশি বিদেশি 16টা জাতের মুরগি এখানে আছে। আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আমাদের এই সমিতির মাধ্যমে আমরা এখানকার আশপাশের যারা শিক্ষিত বেকার, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করি, মহিলাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করি। সেই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা সমিতি থেকে লোন দিয়ে তাদেরকে আমরা মুরগি প্রতিপালনের ব্যবস্থা করে দেই। তারা এগুলো পালন করে বর্তমানে যথেষ্ট স্বাবলম্বী।
আমি মোহাম্মদ আবুল হাশিম মণ্ডল, সভাপতি শাহবাজপুর কৈগ্রাম মাছ চাষী সমবায় সমিতি, ময়মনসিংহ সদর। 2006 সাল থেকে আমরা কই মাছের চাষ করি। এখন আমরা একটা সমিতি করছি, আমাদের সদস্য 47 জন। আমরা সকলেই কই চাষি। কই চাষ করিয়া যথেষ্ট লাভবান থাকার কারণে আমাদের গ্রামের নাম শাহবাজপুর কৈগ্রামে পরিণত করা হয়েছে। 250 থেকে 300 পুকুরে কই মাছের চাষ করি। আমরা বৎসরে 4000 টনের মতো কই আমরা উৎপাদন করি বা বাজারজাত করি। 20 কোটি টাকার মতো আমরা বিক্রি করি। 100 জনের মতো চাষি আছে এই গ্রামে। 3 থেকে 400 মতো কর্মচারী আছে। ওনারাও এখান থেকে খেটে চলতে পারতেছে, ওনাদের পরিবারও চলতে পারতেছে। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক, কৈগ্রাম মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেড, সদর ময়মনসিংহ। 2012 সালে আমরা এই মাছ চাষী সমিতির একটা নিবন্ধন পাই। সরকারের কাছ থেকে আমরা 50,000 করে টাকা পাইছি, পায়াও মোটামুটি ভালোই করছি। এখন সরকারের কাছে আমাদের চাওয়া হইলো আমরা যদি আর একটু ঋণ বাড়ায় পাই তাহলে আরও ভালো করবো ইনশাল্লাহ। গ্রামের মহিলারা কুটির ও হস্তশিল্পের ওপর সমবায় সমিতির মাধ্যমে ট্রেনিং নিয়ে ঘরে বসে বিভিন্ন পণ্য তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আমি ফরিদাস ঠাকুর, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট নরসিংদীর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশে 10টি সমবায় ইনস্টিটিউট আছে, নরসিংদী তাদের অন্যতম। ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়ের সাথে সামঞ্জস্য রেখে আমরাও সরকারের মানব সম্পদ উন্নয়ন কর্মসূচির আওতায় এখানে সমবায় এবং বিভাগীয় কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে থাকি। অত্র প্রতিষ্ঠানে বছরে 800 লোকের প্রশিক্ষণ দেওয়া থাকে। এর মধ্যে 300 ডিপার্টমেন্টাল এবং বাকি 500 সমবায়। বাংলাদেশের বিভিন্ন জোনাল থেকে যে প্রশিক্ষণার্থী আছে তারা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করছে ক্ষুদ্র উদ্যোক্তা প্রশিক্ষণের আওতায়। এইসব পণ্য উৎপাদন করে তারা নিজেরাও উন্নতি করছে এবং পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। সমবায় সমিতির মাধ্যমে শুধু যে তার সদস্যরা লাভবান হচ্ছে তা নয়, অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, যা বেকারত্ব দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করছে। গ্রাম বা শহরে, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সমবায় সমিতির সাফল্য গাঁথার অনেক উদাহরণ ছড়িয়ে আছে সারা বাংলাদেশে। এভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমবায়ের মাধ্যমে বদলে যাচ্ছে বাংলাদেশ। সরকারের পরিকল্পনা মাফিক নতুন নতুন প্রকল্প গড়ে তোলার ফলে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ আর তাঁর যোগ্য উত্তরসূরি বর্তমান উন্নয়ন ও মানবতার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ। 46তম সমবায় দিবস। উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ করি। পরিবেশনায় সমবায় অধিদপ্তর, ঢাকা।